নমস্কার, দেখছেন স্পোর্টস 24। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই দেখে নেব ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। বাংলার সন্তোষ ট্রফি কবে আসবে, এই প্রশ্নে ইতিমধ্যেই ময়দান গরম। মোহনবাগান আইএফএ কাজিয়া তুঙ্গে। বৃহস্পতিবারই এই খবর সম্প্রচার করেছিল স্পোর্টস 24। তবে এই সব ঝামেলা থেকে অনেক দূরে নিজের কাজটা করে যাচ্ছেন বাংলার বর্ষিয়ান কোচ সঞ্জয় সেন। বাংলা দলকে সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করানোই এখন একমাত্র লক্ষ্য এই আই লিগ জয়ী কোচের। মুখে বাঁশি, লক্ষ্যে অবিচল। নিজের হাতে ফুটবলারদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন, এটাই তার কাজ করার স্টাইল। সেই আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন এখন নতুন চ্যালেঞ্জ সামলাতে ব্যস্ত। বরাবরই নতুন চ্যালেঞ্জ হাতে নিতে পছন্দ করেন, তবে এবার কাজটা বেশ কঠিন। বাংলাকে সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করানোর দায়িত্ব এখন সঞ্জয় সেনের কাঁধে। যে বাংলা রেকর্ড 32 বার সন্তোষ ট্রফি জিতেছে, কিন্তু 2016-17 মরশুমের পর আর সন্তোষ ট্রফি ঢোকেনি বাংলা দলের ক্যাবিনেটে। বাংলা দলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব এবার পেয়েছেন সঞ্জয় সেন। তিনি নিজেও স্বপ্ন দেখেন বাংলাকে সন্তোষ ট্রফি এনে দেওয়ার। কোচের স্বপ্ন পূরণের জন্য পাল্লা দিয়ে পরিশ্রম করছেন বাংলা দলের 22 ফুটবলার। সঞ্জয় সেনের প্রাথমিক লক্ষ্য বাংলাকে সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করানোর। আমাদের কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই যখন করতে পারিনি, সেটা যাতে রিপিট না হয়, আমাদের প্রাথমিক লক্ষ্য কোয়ালিফাই করা। এবং সেই লক্ষ্য নিয়েই আমরা অনুশীলন বলুন, সিলেকশন ট্রায়াল বলুন, সেটা আমরা করেছি এতদিন। এবং কালকে আমরা ম্যাচ খেলবো, সেটা ছেলেরা মাঠে কতটা কী করে সেটা দেখা। সঞ্জয় আশাবাদী তার ছেলেরা টুর্নামেন্টে ভালো খেলবে। গোটা 90 মিনিট খেলতে তার দল প্রস্তুত বলে দাবি সঞ্জয় সেনের। আমরা 90 মিনিট ম্যাচ খেলার জন্য যেরকমভাবে প্রস্তুতি দরকার সেটা আমরা সেরেছি এবং ডেলিভার করবে ছেলেরা। এবং প্রথম ম্যাচ সবসময় অপোনেন্ট আননোন, এবং যে কোনো টুর্নামেন্টের যে কোনো ম্যাচ একটুখানি অসুবিধা হয়, সেই সতর্কতাটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। এবং জেতার মানসিকতা, সেগুলো তো খেলোয়াড়দের সবসময় বলা হয়। শনিবার ঝাড়খণ্ড ম্যাচ দিয়ে সন্তোষ ট্রফির গ্রুপ পর্যায়ের অভিযান শুরু করবে বাংলা। এই গ্রুপে আরও দুটি দল, বিহার এবং উত্তরপ্রদেশ। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্রবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে দিল প্যারাগুয়ে। এদিন ম্যাচের 11 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, কিন্তু বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। মাত্র 8 মিনিট পরেই আন্তোনিওর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর দ্বিতীয়ার্ধে 47 মিনিটে ওমার আলডারেটের হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। যদিও এই ম্যাচে হারের পরেও 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসের খেসারত দিল ব্রাজিল। শুক্রবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল। এদিন ম্যাচের 43 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিল রাফিনহা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার শট বাঁচিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন হিসেবে মাঠে নেমে দলের হয়ে সমতা ফেরান ভেনেজুয়েলার টেলাস্কো সেগোভিয়াকে। এই ম্যাচের পর 11 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ব্রাজিল। আর এবার ক্রিকেটের খবর, বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। ভারত দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজের শেষ ম্যাচে জোড়া সেঞ্চুরি তিলক ও সঞ্জু। শুক্রবার জোহানেসবার্গে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে 284 রানের টার্গেট দিল সূর্যকুমারের দল। 47 বলে 120 রান করেন তিলক, 56 বলে 109 রান করেন সঞ্জু স্যামসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।